গ্রাফিক ডিজাইন এখন ভালো লাগতেছে কার কার, ভালো লাগছে না কার কার, দেখি বলেন তো। মানে রসগোল্লার মতো সত্যি লাগতেছে অনেক ভালো কয়জনের। লাগতেছে, বাট হ্যাঁ ভালো লাগতেছে, বাট অসুস্থতার কারণে কাজ করতে পারিনি, এই জন্য একটু মন খারাপ ভাইয়া। হুম। ইনশাল্লাহ ট্রাই করবো ভাইয়া, খুব ভালো লাগছে ভাইয়া। আমি আমার অনেক কিছু স্টুডেন্টের শিখতে কাছ থেকে পারতেছি ভাইয়া, শুনি, বিগেনার তো। ওরা এমন এমন কথা বলে, বলে যে ভাইয়া এক সময় এগুলো দেখলে তেতোর মতো লাগতো, তিতো মানে একদম কি যেন বলে, খাসির সিরাপের মতো তেতো, মানে গন্ধ তিতো, মানে জঘন্য। কিন্তু ভাই এখন রসগোল্লার মতো লাগে, এটা চাটতেই মন চায় না। ডিজাইন করতে বসলে খাইতেও মন লাগে, মানে ভাল লাগে না, শুধু ডিজাইন করতে ভালো লাগে। মানে এমন কিছু কথা ওরা বলে আমাকে, মানে আমার এরকম এখন ভাই কার ওই কাছে। তিতা ফেজ যাচ্ছে, কারণ এটা প্র্যাকটিস করতে আমার এত সময় লাগে। আমার মনে হয় যে আমার সারাদিন এগুলোর পিছনেই যাচ্ছে না, এবং এত মানে টাফ লাগছে। আসলে জিনিসগুলো হয়তো প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে, কারণ আপনারা সবাই করতেছে, কিন্তু এত টাইম কনজিউম করতেছে যে সারাক্ষণ আমার ভাই বোন সবাই বলে যে সারাদিন। প্রথম অবস্থায় একটু সময় লাগবে, প্রথম অবস্থায় একটা কার্ড ডিজাইন করতে 3-4 ঘন্টা সময় যাবে। কি করতে আছে? হুম। জি ভাইয়া, অনেক সময় লাগে। হ্যাঁ, প্রথম অবস্থায় একটা কার্ড করতে 3-4 ঘন্টা সময় চলে যাবে। এইটা স্বাভাবিক, এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, প্রত্যেক জনের ক্ষেত্রে এটা হয়েছে, এটা হয়, এটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন আপনারা প্রো লেভেলের ডিজাইনার হয়ে যাবেন, তখন দেখবেন যে এগুলো তো একদমই কি যেন বলে, পানি খাওয়ার মতোই সহজ, এত সহজ কেন, মানে এটা আরো কঠিন হওয়া উচিত ছিল, এরকম বলবেন যখন আপনারা এগুলো শিখে যাবেন আর কি। আর অনন্যা আপুর ফ্যামিলিতে যে যারা বলতেছে আর কি, ওনারা একদিন দেখবেন, মানে ওনারা আপনাকে নিয়ে একদিন প্রাউডও করবে, আবার কি মানে আপনার কাছ থেকে ইন্সপিরেশন নিবে এক সময়, দেখবেন আপনি এটা মিলিয়ে নেবেন। এটা কত সম্মানজনক, আপনি এটা কত সম্মানজনক একটা কাজ, এটা আপনি আসলে এখনো পর্যন্ত জানেন না, তো সেজন্য আমরা সবাই কর্পোরেট লেভেল চিন্তা করি, যেমন চাকরি, তারপর হচ্ছে বিভিন্ন চাকরি টাকরি, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, এগুলোর বাইরে আমরা কখনো কিছু চিন্তা করি না। কিন্তু এমনও হইতে পারে, আচ্ছা, আপনারা হচ্ছে একটা মেয়ে, চিটাগাংয়ের একটা মেয়ে চকবাজারে থাকে, নাম হচ্ছে কি যেন, কি দেয় বলে যে ওর নাম, ডিজিটাল মার্কেটার, 10 মিনিট স্কুলে ক্লাস নাই, কি যেন ভুলে গেছি নামটা, মানে আমাদের এজের, হ্যাঁ, কি বলছেন নাম, ওয়েট আমি নামটা দেখে আসি। ওনার 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 এখন মানে ওনার অবস্থান, আমার আমার মনে হয় আমার এইজের থেকে ওনার এইজ আরো ছোট হবে, আর আমার বয়সের থেকে ওনার বয়স আরো ছোট হবে। কিন্তু উনি কিন্তু বাংলাদেশের এখন মানে বাংলাদেশে যে চিটাগাং এর ভাষায় একটা কথা বলে না, এখানে কাফাকাফির একটা বিষয় আছে না, আহ, দেশ কাঁপাচ্ছে ওইরকম একটা কথা বলে না, উনি হচ্ছে ওইরকম, মানে মঞ্জুরন শেখ, হুম, মঞ্জুরন শেখ, 10 মিনিট স্কুল আসেন ইংলিশ। না না না, জয়িতা ব্যানার্জি, জয়িতা ব্যানার্জি, উনি কিন্তু চকবাজারের একটা মেয়ে, আম, মানে খুবই স্মার্ট, এত স্মার্ট, এত সুন্দর করে কথা বলে, জাস্ট মানে হা করে শুনে থাকি আমি, এত স্মার্টলি কথা বলেন, মানে কত সুন্দর মোটিভেট করেন মানুষদের। উনি কিন্তু একজন ওমেন, হ্যাঁ, মানে ওমেনও না, এখন গার্ল পর্যায়ে আছে, হ্যাঁ, ইয়াং ওমেন আর কি, এখন ওমেন পর্যায়ে যান না, কিন্তু ওনার কথা বলতেছি, ওনাকে নিয়ে ওনার ফ্যামিলি এখন প্রাউড করে না। উনি 10 মিনিট স্কুলে ক্লাস নিচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর, তারপর হচ্ছে ডিজিটাল টকে কথা বলেন, বিভিন্ন সেমিনারে যান, গেস্ট হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেন। এই যে বিষয়গুলা, এগুলা মানে সম্ভব, খুবই সম্ভব, খুবই ইজি এগুলা, বাট আমরা ওগুলা থিঙ্ক করি না, ঠিক আছে। আমরা মনে করি কম্পিউটার মানে হচ্ছে গেম খেলা, হ্যাঁ, একটু দেখা, এদিক যদি গান টান শোনা, মুভি টুভি দেখা, এগুলো, কিন্তু আমরা আসলে এগুলোর ভিতরে কিছু দেখি না, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি সেটাই করে রাখতেছি, এটার নাম হচ্ছে বিজি। ওকে, এবার আমি দুইটা লেয়ারকে গ্রুপ করে দিব, দুইটা লেয়ার মানে হবে বিজি। ওকে, এতটুকুতে আমার কাজ শেষ। এখন আমি আপনাদের একটা সেভ করার পদ্ধতি দেখাবো, যে সেভ করার পদ্ধতিটা হচ্ছে অন্যরকম, মানে পিএইচডি নয়, মানে পিএইচডির মতোই বাট পিএইচডি নয় আর কি। তো আমরা এতদিন পর্যন্ত সেভ করতাম ফাইল থেকে সেভ এসে গিয়ে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার এস, কন্ট্রোল অল্টার এস দিলে হচ্ছে সেভ এস নামে একটা অপশন আছে, সেভ এস আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি আমার ফোল্ডারে যাচ্ছি, ওকে, এখানে ফোল্ডার করলাম,
জাস্ট এই জায়গায় দেখেন এটার নাম দিচ্ছি কি বিজনেস কার্ড লেআউট লেআউট দিলাম, তারপর দিচ্ছি হচ্ছে ডট পিএসডিটি কি দিলাম পিএসডি, তারপর হচ্ছে পিএসডি তো আমরা সবাই চিনি, কিন্তু পিএসডিটি ডিটি এটা আবার কি, আবার এটা তো কোনোদিন দেখি নাই, এইটা আজকে নতুন দেখাচ্ছি। এটা হয়তো CS6 ভার্সনে কাজ নাও করতে পারে, বাট সিসি ভার্সনে কাজ করবে। তাহলে আমি এখন সেভ দিচ্ছি, ওকে সেভ করলাম। এবার আমি আমার ফোল্ডারে যাচ্ছি, এইটা না, এই যে দেখেন এখন যে পিএসটা দেখা যাচ্ছে এখানে, এই পিএস এর সাথে এই পিএস এর মধ্যে পার্থক্য না, এটা হচ্ছে আমার ফটোশপের যে আইকন ওটা আসতেছে, বাট এইটাতে ভিন্ন, এটাতে কেমন জানি একটা শুধু পিএস আছে বাট আর কিছু আসে না। এটা কেন হচ্ছে, এটার কারণটা কি, এটার অ্যাডভান্টেজটা কি? এটার অ্যাডভান্টেজটা হচ্ছে আমি এটা আমার এই লেআউটটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এই লেআউটটা ডিলিট করে দিচ্ছি, আমি সেভ করে নিয়েছি না। সো আমি যেই ফাইলটা সেভ করেছি সেটার নাম কি, বিজনেস কার্ড লেআউট, বিজনেস কার্ড লেআউট। এখন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এখানে ওপেন হইলো, বাট আমার ফাইলটা যে নামে সেভ ছিল সেই নামে কিন্তু ওপেন হয়নি। আমার ফাইলটা যেই নামে সেভ ছিল সেই নামে কিন্তু ওপেন হয়নি, হয়েছে কি আনটাইটেলড। তার মানে কি হইলো, এটা ওপেন হওয়ার সময় কিন্তু কপি হয়ে গেছে। ফজলি রহিম না কে যেন কি করে রাখছে, পিএইচডি সেভ করে রাখছে, বারবার ওটা কপি করে ওটা দিয়ে কাজ করতে চাচ্ছে বা কাজ করতেছে, বাট ওই ধরনের কপি করার দরকার তো নাই। আমি একটা লেআউট তৈরি করে রাখছি, ওই লেআউটে আমি ক্লিক করব, এটা অটোমেটিক ওপেন হওয়ার সাথে সাথেই কপি হয়ে যাবে, মানে এটা ওপেন হওয়ার সময়ই কপি হয়ে ওপেন হবে। ঠিক আছে, তো পিএইচডিটি একটা লেআউট আপনার সেভ করে রাখবেন, লেআউট তৈরি করে ওই লেআউটের মধ্যে আপনার ডিজাইনটা তৈরি করবেন বারবার। যেহেতু আপনার ডিজাইন মানে ওই লেআউটটা তৈরি করা শিখে গেছেন, সো আমাদের তো টাইম বাঁচাইতে হবে, তো টাইম বাঁচানোর জন্য, টাইম সেভ করার জন্য আমরা এটা করব। ঠিক আছে, আপনারা কি বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া, নিনজা টেকনিক শিখে জি গেলাম। ভাইয়া বুঝছি। ভাই শর্টকাট একটু আবার বল, কিভাবে ক্লিক করলে তারপর সেভ হবে আর কি। এই যে কন্ট্রোল অল্টার এস অথবা ফাইল থেকে সেভ এস, ফাইল থেকে সেভ এস, Alt এবং S। জাস্ট এভরিথিং সেম, জাস্ট আপনি এখানে স্বভাবত আমরা এখানে পিএইচডি সিলেক্ট করে দিয়ে সেভ করে ফেলি, এতটুকুই। কিন্তু এটা না করে আপনি যদি এই জায়গায় ডট দিয়ে পিএসডিটি লিখে দেন তাহলে আপনার এই ফাইলটা সেভ হয়ে যাবে, মানে ফাইলটা পিএসডিতে হবে না, পিএসডিটি হবে। তখন তখন পিএসডিটি যদি হয়ে যায় তখন আপনার প্রতিবার এটা নতুন ভাবে কি হবে, মানে ওপেন হওয়ার সময় নতুন ভাবে ওপেন হবে। ওই পিএসডিটা মানে একটা ফরম্যাট, জাস্ট ক্লিক করার সাথে সাথে সে মানে সে হচ্ছে মাদার, সে প্রতিবারে একবার চাইল্ড বর্ন করতেছে, মানে জন্ম নিচ্ছে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? ডিটা কি স্মল লেটার ক্যাপিটাল লেটার? নো নো না, এগুলা কোনো ম্যাটার নয়, আপনি পিএসডিটি লেখার সময় এটা ক্যাপিটাল লিখতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমার এই লেআউটটা আরজিবি মোডে হয়েছে, আমি এটাকে সিএমওয়াই মোডে করতে যাচ্ছি। সো আমি মোডটা চেঞ্জ করবো এখান থেকে, এই যে ইমেজ মোড, এটা যদি কারো কোনো সময় যদি এরকম ভুল হয়ে যায় তখন সেই ক্ষেত্রে এখান থেকে ইমেজ থেকে মোড থেকে সিএমওয়াই কালার, এই যে ডোন্ট মার্জ, ওকে, মানে মার্জ করবেন কিনা জিজ্ঞেস করবে, যদি আপনার মার্জ করতে না চান তাহলে মার্জ না করলে ডোন্ট মার্জ দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার সবকিছু ঠিক আছে, বাট আমার ডকুমেন্টটা এখন সিএমআই হয়ে গেছে। আমার মাঝে মধ্যে এরকম মিস্টেক হয়, সকালেও মিস্টেক হয়েছে, এখানে মিস্টেক হয়েছিল, এই আর কি। আচ্ছা, এবার আমরা কাজের কথায় আসি। আমি আসলে কথা বলতে পারতেছি না, খিদে লাগে গেছে। সবাই লাঞ্চ করছেন? করছি, আপনি খেয়ে নেন না হয়। সকাল থেকেই মাত্র একটু পানি খেলাম। আর এখন ভাই আপনি খেয়ে নেন, আমরা ওয়েট করতেছি, সমস্যা নেই। আমার খাওয়ার খেয়ে কোনো নেন। ওয়ে নাই, করাইতে হবে, একদম সন্ধ্যা 6টায় খাইতে হবে, এর আগে খাওয়ার সুযোগ নাই। আচ্ছা, এবার আমরা যে ডিজাইনটা দেখছিলাম সেটা করব। সেই ডিজাইনটা একটু দেখে আসি তো। সেই ডিজাইনটা হচ্ছে এই জায়গায় না, এইটা খুবই সিম্পল ডিজাইন, খুবই সিম্পল। ওকে, এইটার প্রথমে আমরা এটা তৈরি করব, তারপর এটা তৈরি করব। ঠিক আছে, খুবই সিম্পল ভাবে তৈরি করব। ওয়েল ওয়েল ওয়েল, ভেরি ওয়েল।
ওকে, একবার দেখে নিলাম আর কি ভালোভাবে। ওকে, সাধারণত যেটা উনি বললেন, একজন ভাই কি যেন নাম ওনার, আমি একটু দেখে আসি। ইশরাত-উজ-জামান, ইশরাত-উজ-জামান যেটা বলেছেন সেটা হচ্ছে ওনার এখানে অনেক ফিচার নাই, যে ফিচার গুলো আমার আছে, ঠিক আছে, না থাকাটাই স্বাভাবিক। তো এখন আমি দেখাবো হচ্ছে ফিচার গুলো কিভাবে কাজ করে। যেমন আমি যদি এখানে পলিগন নিও তাও কাজ করবে না। যেমন আমি পলিগনটা নিলাম, এই যে পলিগন যদি নিও তাও কাজ করবে না। কই গেল, এই যে এই যে দেখেন আমার এখানে কিন্তু রাউন্ড করার কোনো ওয়ে নাই, ঠিক আছে, আমার এখানে রাউন্ড করার কোনো ওয়ে নাই। এটা রাউন্ড করতে হলে আমাকে যেটা দেখা করতে যাচ্ছে না মনে হয়। আচ্ছা, দেখা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আচ্ছা ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া দেখা যায়। এই যে আমার রাউন্ড করার সময় কিন্তু এটা রাউন্ড হচ্ছে না। আমি এটা যদি ভিন্ন কালার দিই তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। যেমন আমি রেড কালার করি, এই যে দেখেন। আচ্ছা, আনফরচুনেটলি আমার এটা বড় হচ্ছে না কোনো একটা কারণবশত। এটা আমি একটু বড় করি, এই যে দেখেন, এটা কিন্তু দেখেন এটা কি হচ্ছে না, রাউন্ড কিন্তু হয়নি, তাই না? তো এটা রাউন্ড করার সময় আপনাকে এই যে দেখতে হবে, এখানে আপনি যদি সেটিংস করেন, এই যে এখানে দেখেন রেডিয়াস আছে, রেডিয়াস স্মুথ কর্নার, এই স্মুথ কর্নার করে দিতে হবে। আপনি যখন করবেন তখন এই রেডিয়াসটা অন করে দিবেন। এখন যদি আমি কাজ করি তাহলে এখন কি হয় দেখেন তো, আমার রেডিয়াস সবকিছু ঠিক আছে কিনা দেখি। কাজ শুরু করার আগে স্মুথ কর্নার রেডিয়াস 15 পিক্সেল, এটা 100 পিক্সেল করে দিচ্ছি, 100 পিক্সেল। আর স্মুথ কর্নার, ও মাই গড, এটা একদম বেশি হয়ে গেছে। ওয়েট ওয়েট ওয়েট, এটা কমাইতে হবে। ওই স্টারটাকে ক্লিক করতে হবে, না হলে না 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 না, স্টার ক্লিক করা লাগবে না, জাস্ট ওয়েট। আমি 20 বা 10 দিচ্ছি, সাধারণত 10 টাই পারফেক্ট। ও মাই গড, এটা এরকম হচ্ছে কেন? আমি কালকে 1 দিয়ে করছিলাম, তাও হচ্ছে অনেক বেশি শেপটা অনেক স্মুথ হয়ে গেছে। এটা স্টার না দিলে হয় না। এটা হঠাৎ এরকম হয়ে গেছে কেন? এটা তো এরকম হওয়ার কথা নয়। ওয়েট, আমি দেখি এটার কাহিনী কি। স্টার হচ্ছে, এখানে স্টার কোনো ইয়া নাই। আমি আপনাদের একটা জিনিস বোঝাই দিই, সেটা হচ্ছে স্টার মানে হচ্ছে আপনার এখানে কোনো কিছু নাই। এই যে এই স্টার গুলো তৈরি করতে গেলে তখন আপনার এই স্টারটা দরকার হয়। এটা কিন্তু আপনার ইয়েতে আছে, কোথায়, ইলাস্ট্রেটরে আছে, বাট এখানে নাই। তো এই জন্য এখানে স্টারটা ওই ভিতরে দিয়েছে, বুঝছেন? স্টারটা যদি আবার অন্য অন্য একটা কাজে ব্যবহার করতে হয় তাহলে তার হলো না। এটা তো হওয়ার কথা, স্মুথ কর্নার হলে তো আমি হওয়ার হচ্ছে কথা। গতকালকে একটা টিউটোরিয়ালে দেখছিলাম যে ওখানে সবগুলো সিলেক্ট করে ফেলছিলাম। আচ্ছা, এটা তো এরকম না, ওটা এরকম করাটা ভুল। বাট আমি দেখি আসলে কিভাবে করা যায় এটা। রেডিয়াস, রেডিয়াস। প্রবলেমটা তো সলভ করতেই হবে।
রেডিয়াস মানে হচ্ছে আপনার মূল জিনিসটাকে রাউন্ডেড করা। এটা কোণা বাড়ানো মানে এটা এটা হচ্ছে না, এটা আমার সেটিংস এর কোন একটা মিস্টেক হচ্ছে এখানে, এটা আমাকে ঠিক করতেই হবে। রেডিয়াস মানে হচ্ছে আপনার কোন একটা জিনিস গোল করা, যেমন আপনি যদি এখন এইটা ইয়া করেন, হ্যাঁ, এটার ক্ষেত্রে রেডিয়াসটা কাজ করবে। যেমন রেডিয়াস আপনি কত দিবেন, এটা কিছুক্ষণ আগে তো দেখাইলাম, কিছুক্ষণ আগে ওই ক্লাসে দেখাইলাম এই বিষয়টা, রেডিয়াস করার বিষয়টা। কত পার্সেন্ট রেডিয়াস হবে এটা দেখাইছিলাম। যাই হোক, এটা আগে আমাকে ঠিক করতে হবে, ওয়েট, এটা আগে ঠিক করে নিয়ে আসি। এখন আপনার একটা জিনিস খেয়াল করবেন, এই যে দেখেন, এখন আমার রেডিয়াস যত হবে এটা তত ইয়া হবে। এই যে দেখেন, এখন আমার রেডিয়াস মনে করেন 45, এখন কিরকম হচ্ছে, এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, ঠিক আছে। রেডিয়াস মানে হচ্ছে আপনার ওইটা গোলাকার হবে, ওইটা রেডিয়াসটা মানে গোল কতটুকু হচ্ছে ওইটা হচ্ছে রেডিয়াস। বাট এখানে রেডিয়াসটা অন্য কাজে ব্যবহার হচ্ছে এখানে, সেটাই বুঝতেছি না। এই কাজে ব্যবহার হওয়ার কথা নয়। ভাই আমি এটা দেখছিলাম যে কর্নার এডিটর দিয়ে করে। হ্যালো আরহাত ভাইয়া, বলেন। এই তবে আমি একটা লিংক দিছিলাম ভাইয়া হোয়াটসঅ্যাপে।
এটা একটা HTML কোড। এটা দিয়ে করছে দেখছি। এটা আমার এখানে হয়তো স্ক্রিপ্টের কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি তো এর আগে কাজ করছি তো এটা দিয়ে। দাঁড়ান আমি আসলে একটু দেখে নিচ্ছি, আমি একটা মিনিট ওয়েট করেন। এটা এরকম প্রবলেম হওয়ার কথা না, আমার এখানে কোথাও একটা সেটিংস এর প্রবলেম হচ্ছে হয়তো বা। অন করতেছি, ওকে। এই যে আমি কি করলাম, অল্টার ধরে কপি করতেছি, জাস্ট অল্টার চেপে ধরলাম, তারপর আমি মাউস দিটাকে এক পাশে মানে রাইট সাইডে ডান দিকে টেনে নিয়ে যাচ্ছি, সেই সাথে শিফট ধরলাম যাতে সোজাভাবে যায়। শিফট ধরলে সবসময় সোজা যায়, ঠিক আছে? ওকে, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এই যে কালার পেটে ডাবল ক্লিক করে এখানে আমি কালারটা বাড়িয়ে দিব। কালার দিব হচ্ছে এখন 20। হ্যাঁ, তারপর আবার কপি করব, এটা জাস্ট করলাম, করার পর কালার আবার ডাবল ক্লিক করব, কালার দিব হচ্ছে কত 30, আবার কপি। কতটুকু থেকে কতটুকু কপি হবে এটা তো আগে বুঝতে হবে। আচ্ছা, ডিস্ট্রিবিউট করতে পারবো, টেনশন করে লাভ নাই।
ডিস্ট্রিবিউট করতে পারবো। ঠিক আছে, তো আমরা প্রথমে তো কাজ শেষ করে দিই, ডিস্ট্রিবিউট করা যাবে। এতটুকু রাখলাম। তারপর হচ্ছে আমি একটু টেনশনে পড়ে গেছিলাম, এটা আমি কিভাবে করব, সমান কিভাবে করব সেটা নিয়ে। তো এটা আমি আরেকটা বাড়াই দিচ্ছি, 40। টোটাল কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6, 6টা আছে না? আমি এখানে 6টা করব। 4টা হয়ে গেছে, আর 2টা। ওকে, জাস্ট এটা 15, আরেকটা হবে, এটা হবে 16। কালারগুলো আরো আরো গাঢ় হইতে পারতো, হ্যাঁ আরো গাঢ় হইতে পারতো। এটা মনে করেন 10 থেকে না করে 20 থেকে শুরু করতে পারতাম, বাট এখন ওকে আছি। অথবা আপনি চাইলে 15 করে করে বাড়াইতে পারেন, এটা থেকে এটা 15% বেশি। যেমন আরো 5 বাড়াই দেন, এটা 25 হবে, 25। তারপর হচ্ছে এইটা মনে করেন আপনার কত হবে, 35, মানে 15 করে করে বাড়াতে পারেন। তারপর হচ্ছে এইটা হবে হচ্ছে 45, 45। আর এইটা হবে হচ্ছে 55, আর এটা হচ্ছে 65, 65। এখন আগের থেকে একটু ডার্ক হয়েছে, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, এটা একটু বেশি এদিকে না, তাহলে এগুলো হয়তো আর একটু বড় করতে হবে, সবগুলাকে ধইরা আর একটু বড় করে দিব। ওকে, এতটুকুতে রাখা যায়, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, শুধু আম, শুধু যেটা করেছি সেটা হচ্ছে আমার কপি করে করে নিয়ে গেছি। এখন আমারও কিন্তু এখানে অনন্যাপুর মতো একটা প্রবলেম হয়েছে, ডিও ডিও হচ্ছে, হ্যাঁ ডিও ডিও হচ্ছে, এগুলো ঠিক করতে হবে। আসলে ঠিক না হওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ এগুলা কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, আপনি যদি এগুলো একটু খেয়াল করেন দেখবেন এগুলার মাথাগুলা উঁচু, এই যে এটার পেটটা উঁচু, কিন্তু আবার এটা সোজা যায়নি, এটা কিন্তু গেছে কি একটু গোলাকার, মানে ওই যে স্টার স্টার করেছি আমরা, সেটার জন্য এই প্রবলেমটা, বুঝছেন? সেটার জন্য এই প্রবলেমটা, অন্য কোনো প্রবলেমের জন্য এটা নয়, শুধু এটার জন্য এটা ঢেউ ঢেউ আকারে হয়েছে। এটা যদি আমি সেন্টার অ্যালাইনমেন্ট করি তাও দেখা যাবে, এটা কিন্তু অলরেডি সেন্টার অ্যালাইনমেন্টটা আছেই, এটা অবশ্যই সেন্টার অ্যালাইনমেন্টটা আছে, তারপরে দেখা যাবে। তো দেখা যাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে কন্ট্রোল এস, এই যে দেখেন, দেখা যাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার এই জায়গায়, এই জায়গায় একটু কি ঢালো টাইপের, মানে বাঁকা টাইপের, ঠিক আছে। তো এই জায়গায় ভালো, মানে এটা সব জায়গায় ঢালো। এই যে আপনাকে যদি আমি এখানে একটা লাইন ড্র করে দেখাই, এই জায়গায় একটা যদি লাইন নিয়ে আসি, কন্ট্রোল এইচ, এই যে দেখেন এই লাইনটা দেখেন, এখানে দেখছেন ভিতরের দিকে একটু 1 পিক্সেল কম আছে, দেখছেন ভিতরের দিকে কিন্তু এটা 1 পিক্সেল কম, তো এটার কারণে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তারপর আমরা নিনজা টেকনিক ইউজ করতে পারবো চাইলে এটাতে, যেমন সেটা হচ্ছে আপনি আপনি চাইলে এটাকে আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে একটাকে আগে সঠিকভাবে কাটাকাটি করার পর কাজটা করা যেতে পারতো, বাট এটা আসলে প্রপার ওয়ে নয়, এটা প্রপার ওয়ে নয়, আমি বারবার বলছি এটা প্রপার ওয়ে নয়, তার কারণে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আমরা ডিস্ট্রিবিউট করে ফেলি, যেহেতু প্রবলেম হচ্ছে কিছুই করার নাই, আমরা ডিস্ট্রিবিউট করব। মাঝখানে ডিস্ট্রিবিউট করলে এটা প্রপারলি যার যার মতো ভাগ সে পেয়ে যাবে, যার যতটুকু অংশ, ঠিক আছে। আমি এটা নিয়ে আজকে রাতে আবার রিসার্চ করতে হবে, এটা কেন এরকম হয়েছে। কথাই আছে না, এরকম হওয়ার প্রশ্নই আসে না। এই যে দেখেন রেডিয়াস বেশি, সেজন্য গোল হয়ে যাচ্ছে, রেডিয়াস কম দিলে, 5 দিলে গোল হইতো না। তো এইটাই তো বোঝাতে চাচ্ছি, কিন্তু এটাতে এরা বুঝে না। কোনো রকমে হয় না।
যাই হোক, যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে। আর বাকিটা আমি দেখি, ওটা যদি প্রবলেমটা সলভ করা যায় তাহলে আমি প্রবলেমটা সলভ করে দিব, সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে একটা গোল্ড একটা দেখতে পাইছিলাম। এই যে এই গোলটা তৈরি করতে হবে। তো এই গোলটা আসলে এখানে মোটামুটি লাইন টুল দিয়ে করা যাবে না, তবে ইলাস্ট্রেটরে সেটা লাইন টুল দিয়ে খুবই সহজে করা যায়, খুব সহজে করা যায়, বাট এখানে আপনাকে অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করে করতে হবে। আচ্ছা, এখানে অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সো আমরা সেই টেকনিকটা অ্যাপ্লাই করবো এখন। ওকে, এটা অফ করে দিচ্ছি আর স্ট্রোকটা অন করে দিচ্ছি।
আরাফাত ভাই, আমরা আপনার ভয়েস শুনতে পাচ্ছি না, স্ক্রিন হ্যাং হয়ে আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাইয়া, স্ক্রিন হ্যাং হয়ে আছে। আর আপনি যে মানে কাজ করতেছেন এগুলো পুরোপুরি দেখা যাচ্ছে না, সব করতেছেন। এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন এখন মোটামুটি দেখা যাচ্ছে। এতক্ষণ যা করেছেন কিছু দেখতে পাইনি। আচ্ছা, এতক্ষণ তেমন কিছু করিও নি। আচ্ছা, একটা একটা জিনিস খুঁজে বের করার চেষ্টা করতেছি। ওকে স্যার। এখানে কিছু বিষয় রং ওয়েতে করা হচ্ছে। হ্যাঁ, রং ওয়েতে করতে হবে। তো সেই বিষয়গুলোর প্রপার ওয়েতে খুঁজতেছি আমি। কিছু বিষয় এখানে রং ওয়েতে করতে হবে। ডিজাইনটা ইলাস্ট্রেটরে করা তো, যার কারণে সমস্যা। সমস্যা নেই ভাই, আপনি বের করুন।
আচ্ছা, এতক্ষণ যা করেছি বুঝছেন কিছু? দেখতেছি হ্যাঁ, দেখতেছি। হুম? না ভাইয়া তেমন না, আচ্ছা এখন অনেক কাজ ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা। আমি যেটা করব এখন সেটা হচ্ছে সম্পূর্ণটা আমি ডিলিট করে দিচ্ছি, আমার রেকর্ডিং সহ সবকিছুই আমি স্টপ করে দিচ্ছি।